আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে একেবারে মনটা খুশি হয়ে গেল, কারণ বাহিরে বৃষ্টি হইতেছে। কালকে তো অনেক বেশি রোদ গরম ছিল, যে কারণে আমরা দুই বোনই বাবার বাড়ি যাইতে পারি নাই। তবে আজকে যাব, আর আজকে যাওয়ার সময় বোনের জন্য কাজের ভাকার সাথে অনেক রকম ভর্তা নিয়ে যাব। আমি ভর্তার জন্য সবকিছু রেডি করে দিতেছিলাম, আমার যা ভর্তাগুলা বানাই নিতেছিল, আর আমি আবার বিরিয়ানিগুলা গরম দিয়ে দিছি। কালকে যে আয়নের নানু দিছিল, তো আন্টি অনেকগুলা বিরিয়ানি দিছিল, রাতে খেয়েও শেষ হয় না, ওইগুলো গরম দিয়ে নিছি। আর ভর্তা বানানোর পরে মা আপুর জন্য আলাদা করে দিয়ে দিতেছিল। যদিও বা ভর্তা যেগুলা নিছি ওইগুলো অর্ধেকও খাওয়া হয় নাই, কারণ এখানে কিন্তু অনেকগুলা করে ভর্তা ছিল। মা বেশিরভাগই দিয়ে দিতেছিল, বাসায় আসলে তেমন কেউই খাইবো না, আব্বা মা খাইবো খালি, আর আমার কাজের ভাগা কিন্তু সব সময়ের মতো মাই রান্না করছে। এরপর রেডি হয়ে বের হয়ে গেছি, আর আমরাও যাইতেছি, ইলারাও আসতেছিল। আপু আমাদের দেখে রিস্কা ঘুরাইয়া থামাই দিছি, ইলা যে কি খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইদিকে আমরাও একটা রিস্কা নিয়ে নিছি। পরে আপু আবার আমাদের জন্য ওয়েট করতেছিল। কালকে আপু আসে না, আজকে আসবে বলছে। তারপর আমি শিওর ছিলাম না, আমি বলতেছিলাম তুই তো বলস, পরে আবার আসস না। পরে বলতেছে না, কালকে যদি গরম থাকে তারপরেও আসবো। ইলা তো আসার পরেই সাথে সাথে নিবানুরে নিয়ে মহা খুশি, কারণ নিবানু আর অনেক বেশি পছন্দের, অনেক বেশি আদর করে। আমি ফোন করে ভাবিরে নাস্তা বানাইতে না করছিলাম, কারণ মা অনেকগুলা কাজের ভাকা বানাইছিল, সবাই খাইতে পারবো। এই ভাকা কিন্তু আমরা অনেক মানুষ মিলা খাইছি। আর ভাবি শুধু সকালে নুডলস রান্না করছিল ইলাস আমি ওদের জন্য। মা আবার আমরাও আসছি, বাজার নিয়েও আসছে, বড় মাছ আনছে, ছোট মাছও আনছিল কয়েক রকম। মাছটা আবার আমাদের দেখাইলো। আমি এখানে আপুরে সবগুলা ভর্তা দিয়ে আবার আমিও নিয়ে নিছি। আমিও নাস্তা করে আসি নাই, দুই বোন একসাথে খাবো তাই। তারপরে তো এইগুলা খাওয়ার পরে রয়ে গেছে, মানে অনেক ভর্তা রয়ে গেছে। আপু বলতেছিল রাইখা দাও, দুপুরে আবার খাবো না। মানে যত রকম খাবারই থাক না কেন, আমরা আবার বিক্রমপুরের মানুষ ভর্তা অনেক বেশি পছন্দ করি। আর এগুলো আপু ছোট ছোট প্যাকেট করে আনছিল সবাইকে দেওয়ার জন্য, মানে আশেপাশে থাকে না অনেকে, সবাই দেওয়ার জন্য ছোট ছোট প্যাকেট করে আনছিল। এখন কার্টুন খুলবে, কার্টুনের মধ্যে আমার ভাই আবার অনেক কিছু পাঠাইছে, মানে ঘরের জন্য, যেমন সুইচ টুইচ তালা টালা অনেক কিছু পাঠাইছে। তো ওইগুলো আপু খুলতেছিল। নিবানু যে দেখা কি এক্সাইটেড, খালি জিজ্ঞেস করতেছিল এটা কি এটা কি। মানে রিয়েল ভয়েসটা আমি রাখবো বলছিলাম, তবে অনেক বেশি নয়েজ ছিল, ফ্যান চলতেছিল দুইটা তিনটা, যে কারণে রাখলাম না। এটা দেওয়ার পরে যে কি খুশি, বলতেছে আপুর, মানে ওরে দেয় নাই, ভাবছে আপুরে দিছে। আবার ওরে কিছু দিলে কেউ সাথে সাথে বলে আপুরে দাও, মানে ওরে তো দিবই, আবার ওর বোনরেও দিতে হইব। এটা অনেক বেশি ভালো লাগে আমার। না ভিডিও করার সময়তে ক্যামেরাটা অফ হয়ে গেছিল, যে কারণে পুরা ক্লিপটা নেওয়া হয় নাই। মানে কেমনে যে অফ হয়ে গেল, ক্যামেরাটা আমি ধরেছিলাম ঠিকই, তবে ভিডিও হয় নাই। এইগুলা সব আপু আমার জন্য আনছিল, আমার ভাইও দিছিল কিছু কিছু জিনিস। এখানে আপু অনেক রকম সস আনছে আমার জন্য, ক্রিম আনছে, আর এগুলা সব সামিউনের। মানে সামিউনের যে কত কিছু লাগে, রং করার জিনিস। একটা পারফিউম সামিউনের বাবার জন্য ভাইয়া দিছে, মানে আমার দুলা ভাই দিছে। তো প্যাকেজিংটা আমার কাছে বেশি ভালো লাগছে, আমার কাছে অনেক কিউট লাগতেছিল প্যাকেট। বাহির থেকে কেউ আসলে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি আনন্দ দেয়, ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আমাদের আসলে ছোট থেকেই বিদেশি জিনিস দেখে অভ্যাস আছে। আমার বাবা আগে ফরেনিয়াদের চাকরি করতো, তো অনেক কিছুই আনতো খাবার টাবার আমাদের জন্য বাহিরের দেশের। তখন আমরা অনেক ছোট ছিলাম, আর অনেক আগে, তো আগে থেকে আমাদের এইসব খেয়ে দেখে অভ্যাস আছে। আমার ভাইও যখন বাইরে গেছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন থেকে আমার ভাই বিদেশি জিনিস আনে আমাদের দুই বোনের জন্য। তো আমাদের এইগুলার দিক দিয়ে কোনো আফসোস না। আমার ভাই আবার সামিউনের বাবার জন্য গেঞ্জিও দিছিল, ওইগুলা আমার মা কালকে দিয়ে আসছিল, ওইগুলার ভিডিও করা হয় নাই। আমি যেহেতু কেক বানাইতে পছন্দ করি, তো আমার ভাই কিন্তু সব সময় কেক বানানোর জিনিসগুলো আমাকে ওইখান থেকে পাঠায়। আর আপু আমাকে এত কিছু দিল, ওরেও তো কিছু একটা দিতে হবে, এর জন্য আমি ওর জন্য একটা ড্রেস নিছি আয়ার টাস্ট কালেকশন থেকে। আমার বোন এই কালার এত বেশি পছন্দ করে, মানে সেম কালারের সালোয়ার মনে হয় ওর আলমারিতে 10-12টা ড্রেসের হবে। এই কালারটা ওর অনেক বেশি পছন্দ, এর জন্য আমি এই কালারটা নিছি। কালারটা অনেক বেশি সোবার, অনেক বেশি ভালো লাগতেছে। ড্রেসটা তো আমার অনেক ভালো লাগছে, সাথে আপুরও অনেক বেশি পছন্দ হয়েছে। তো কারো যদি ভালো লাগে আপুদের পেজ থেকে
নিয়ে নিবেন। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করব, ফুল ড্রেসের পিকটাও আমি এখানে দিয়ে দিতেছি আপনাদের বোঝার জন্য। ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আপুরে বলছি সুন্দর করে বানায়া পড়তে, পরেও বললো আচ্ছা বানাইতে দিব না। ও এখন যে ড্রেসটা পরে আছে সেটাও কিন্তু এরকম একটু সিমিলার কালার। বললাম না এই কালারটা ওর অনেক পছন্দ। দুই বোন যে বের হইছি মানে ভিডিও করব কি, অনেক বেশি ঘোরাঘুরি করছি। আপু এখানে ভিতরে দেখতে আসছিল, আমি তো আসলেই দেখে যাই, তবে ও তো আর দেখে না। কিন্তু প্রচুর বাতাস, ওয়েদার অনেক সুন্দর। তারপরেও ইলা হচ্ছে থাকতে চাইতেছিল না ঘরে। সামিউনের বাবা ওরে নিয়ে ঘুরতে গেছে। তো আশপু স্কুলে ছিল, স্কুল থেকে আইসা ওর মন খারাপ করতেছে। ওরা হচ্ছে আমাদের বাসায় চলে গেছে, এই যে ভিডিও কল দিছে, মানে যাইয়া নাচানাচি করতেছিল। আমি ফোন দিয়ে বলতেছি আইসা পড়ো, তবে ইলা একটু আসবে না, বলতেছে এইখানে অনেক বেশি ভালো লাগতেছে। আমি বলতেছিলাম আমি আসছি তোমার জন্য, তুমি ওইখানে চলে গেছো। দুপুরের অনেক পরে হচ্ছে ওরা আসছে, মানে ইলা আসবেই না, জোরাজুরি করে আর কি এক পর্যায়ে নিয়ে আসছে। আমি বলছি যেহেতু আমি নাই, তুমি ওইখানে একা একা কি করবা। আইসা হচ্ছে মামার বিল্ডিংটা একটু ঘুরে দেখে গেল, আর বারবার খালি মাশাল্লাহ মাশাল্লাহ বলতেছে। ইলার এই জিনিসটা অনেক ভালো লাগে, মানে মায়েদের কাছ থেকেই তো বাচ্চারা শিখে, তাই না? কারো ভালো দেখলে কিন্তু মাশাল্লাহ বলতে হয়, তো আমাদের বাচ্চারাও এটা বুঝে। আর কিছু ভালো হইলে আলহামদুলিল্লাহ বলতে হয়, তো ওরা সেম কাজটাই করে। বলতেছে নানু বাসায় অনেক ভালো লাগে, তবে একটা এসি থাকলেই হইতো, তাইলে আর আমার কষ্ট হইতো না। তো ভাবি আবার বলতেছে আচ্ছা দোয়া করো মামা যাতে একটা এসি লাগাই দিতে পারে তাড়াতাড়ি। আমাদের সাথে কিন্তু আয়ানও আসছিল, তো ওর বড় বাবার সাথে খাইতে বসে। আর আমার পোলাও একদম খাইতে ইচ্ছে করতেছে না। মা আজকে ভাত রান্না করে নাই, মানে বেশি করে হচ্ছে সব পোলাওই রান্না করছে। আমি বলতেছে আমি তো পোলাও কিছুতেই খাবো না, আমি মুড়ি দিয়ে তাহলে মাংস দিয়ে খাবো। আমার মা অনেক রাগ করছে, যদিও বা খাওয়া দাওয়া শেষে সবাই 7 আপ খাই নিছি, যদিও বা এটা 7 আপ না, ক্লেমন। আর এগুলা হচ্ছে আপুর গাছের আম, মানে এত সুন্দর রূপালি আম হয়েছে, কালকে মার সাথে দিয়ে দিছিল, পরে ওইটাই আমরা খাইলাম। ইলা এখানে আবার হচ্ছে আমাদের বাসায় যাইতে চাইতেছে, অনেক বুঝায় টুঝায় রাখতেছে। তো আমি বলছিলাম যদিও আমার সাথে যাইতে, আপুরেও বলছিলাম অনেক যাইতে, মানে আমাদের বাসায় আসতে, তবে আপু বলতেছে পরে যাবো না, কিছুদিন পরে। ইলা আবার আমাদের বাসায় যাইতে অনেক বেশি পছন্দ করে। নিবানুরে পাইয়াও যে কি খুশি, নিবানুরে নিতে পারে না, তাও শুধু কুলে নিয়া নিয়া রাখে। মন খারাপ করতেছে কারণ ওর বাবলস নিয়ে নাকি ফুলাইতেছিল, এর জন্য। পরে বলতেছি নিবানের তো আছে, তাহলে আশপুরটা নষ্ট করতেছো কেন খালামণি তোমরা। পরে সবগুলা ছাদে গেছে, আমরাও গেছিলাম ছাদে, গিয়ে আশপু খাইছে এক আচার, ভিডিও করতে গেছিলাম আর কি। তো আশপু ব্যথা পাওয়ার পর আবার সবাই চলে আসছি। এই যে বেচারি পিছলা খেয়া পইরা হচ্ছে ব্যথা পাইছে, এর জন্য কান্না করতেছে। হ্যালো বন্ধুরা, তোমরা নাকি আমাকে মিস করতেছো, তার জন্য আমি বাংলাদেশে চলে আসছি। এখন আমি হচ্ছে নতুন নতুন ব্লগ দিতে পারবো। সবাই ইলার ভয়েস শোনার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলেন, যে কারণে হচ্ছে একটু ভয়েস রাখলাম ওর। আর এখানে ও তেঁতুল্লি খায় নিতেছিল, ওই যে আপু ওর জন্য তেঁতুল্লি গিফট করছিল, তো ওইটা পাঠানো হয় নাই। এখন আসার পরে হচ্ছে খাইতেছে। আমরা যাওয়ার সময় নিবানু এত কান্না করছে আজকে, মানে ওর ফুপার সাথে চলে যাবে, ও অনেক বেশি কান্না করতেছিল, বলতেছিল আমারে নিয়ে যাও আমি যাবো। আপু এখানে ওরে আদর করে দিতেছিল, চশমা পরা দিতে চাইতেছিল, তবে ও পরবে না। মানে ও অনেক বেশি কান্না করছে, শিক্ষায় পারছে। ওর মার চুল টুল তো একেবারে ছিঁড়ে ফেলছে, মানে আমাদের সাথে চলে আসবো। তারপরে আমরা হচ্ছে এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, আপুর জন্য অটো পাওয়া যাচ্ছিল না। পরে একটা অটো পাইছে, ইলাদেরকে উঠাই দিয়েছি, এখন হচ্ছে ওরা চলে যাবে। ইলা যাওয়ার সময় আমার হাতে আবার একটা চুমা দিয়ে দিল। ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপরেই তো আমরাও চলে যাচ্ছি বাসায় এখন। তো আজ এ পর্যন্তই, কথা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।